আজকে তোমাদের একটা জিনিস দেখাবো। আজকে আমি জেপ্টো থেকে দুটো ম্যারিনেটেড চিকেন অর্ডার করেছিলাম, আর সেটা পেয়ে আমি নিরাশ হয়েছিলাম না খুশি হয়েছিলাম, এবং আমার বাড়ির লোকজন খেয়ে কী বলেছিল সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কারণ অনেকেই হচ্ছে যে আজকাল হাতে কম সময়, কিন্তু সন্ধ্যাবেলা এরকম চটপটা একটু কাবাব আইটেম হলে খুব ভালো হয়। তো যারা হচ্ছে যে ভাবো যে কিনবে কি কিনবে না, তো তাদের জন্য এটা আমার ভিডিওটা হয়তো একটু সুবিধারই হবে। তো ভাবলাম তোমাদের জন্য ভিডিওটা করি। তো এটা ছিল চিকেন হট উইংস, আর একটা ছিল হচ্ছে পেরি পেরি চিকেন। দুটোই হচ্ছে 6 পিস করে থাকে, আর পুরো হচ্ছে ফুললি ম্যারিনেটেড করা। আর এটা হয়তো তোমার 7 ডেজ মতন থাকে, এখানে ডেট দেওয়া থাকে। তোমরা কেনার সময় অবশ্যই কিন্তু এক্সপায়ারি ডেটটা দেখে নেবে যে কতদিন রয়েছে। তো হতেই পারে অনেক সময় যে এক্সপায়ারি ডেটের চলে এসেছে তোমার কাছে, যে ডেট এক্সপায়ার হয়ে গেছে। তাই আমরা যেহেতু এইসব জিনিস খাবো ম্যারিনেট করা ফ্রোজেন জিনিস, তো সেগুলো আমাদের একটুখানি ভালো করে দেখে নেওয়াটাই বেটার, যে আমাদের এক্সপায়ারি ডেটটা। তো ফার্স্ট আমি এখানে হট উইংসটা বের করে নিয়েছি, আর আমি আজকে করছি এয়ার ফ্রায়ারে। তো তোমরা যদি মনে করো যে তোমরা ওভেনে করবে বা প্যানে করবে, সেটাও তোমরা করতে পারো, বা মাইক্রো ওভেনে করবে সেটাও তোমরা করতে পারো। আমার কাছে এয়ার ফ্রায়ার ছিল, তো আমি এয়ার ফ্রায়ারেই করে নিচ্ছি। আমি এখানে এয়ার ফ্রায়ারে দেখো একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি, আর কিন্তু এখানে এক্সট্রা কোনো অয়েল দেওয়ার দরকারই পড়ে না, কারণ অলরেডি এর মধ্যে অয়েল দেওয়াই থাকে সব কিছু, আর কিছু করারই দরকার পড়ে না। আর এটা হতে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না, খুব চটজলদি হয়ে যায়। আমি এয়ার ফ্রায়ারে করেছি, ম্যাক্সিমাম 10 মিনিট লাগে, 10 মিনিটে খুব ভালো মতন কুক হয়ে যায়। দেখো আমি 6টাই চিকেনের পিস আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু তোমাদের যে আজকে রিভিউটা দেবো, একদম জেনুইন রিভিউ দেবো, যাতে তোমরা কোনো জিনিস কেনার আগে আমি চেষ্টা করি যে যেটা রিভিউ দেবো সেটা একদম জেনুইন দেওয়ার। কারণ আমার ভিডিও দেখে বিশ্বাস করে তোমরা কিনবে, তাই তোমরা যেন না ঠকে যাও। এবার দেখো আরেকটা কথাও বলি, অনেকেরই কিন্তু টেস্ট আলাদা হয়, প্রত্যেকটা মানুষেরই টেস্ট বার আলাদা হয়। আমার যেটা মানে টেস্টফুল লাগছে সেটা তোমার নাও লাগতে পারে। তো আমি আমার দিক থেকে জেনুইন একদম রিভিউ দেবো। আর দেখো আমি মাইক্রোওভেন করছি ফার্স্টে 180 ডিগ্রিতে। আমি কিন্তু 15 মিনিট দিয়ে দিয়েছি, আর তারপর কিন্তু এটা মাঝে মাঝে কিন্তু আমাকে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। আর দেখো এরপর আমি পেরি পেরি চিকেনটাও আমি বের করে নিচ্ছি। আমি কিন্তু এনে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, তোমাদের দামের কথা বলি, এখানে 6 পিস থাকবে, এটা কিন্তু 99 করে নিয়েছে। আর ডেলিভারির চার্জ হচ্ছে আমার একদমই ফ্রি ছিল, যেহেতু আমার মেম্বারশিপ করা আছে, তাই আমার ডেলিভারি চার্জ ফ্রি। তো এটা কিন্তু জেপ্টো থেকে নেওয়া হয়েছে। আর দেখো এই যে 12 মিনিট, 15 মিনিট দেওয়া ছিল, তারপরে কিন্তু 12 মিনিট এখনও বাকি রয়েছে। আমি তার মাঝখানে দেখো বের করলাম, দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়েছে, দেখতেও কতটা সুন্দর লাগছে না? কিন্তু এবার আমি টেস্টের কথায় আসি। টেস্ট হচ্ছে তোমরা একদম ফ্রেশ, যেমন আমরা দোকান থেকে কাবাব খাই বা এরকম আইটেম খাই, যেরকম একটা ফ্রেশ ব্যাপার থাকে, সেটা তোমরা সেই টেস্টে পাবে না। তবে হ্যাঁ, এবার আমরা যদি টেস্টের কথা মাথায় রাখি, তাহলে আমি বলবো যে দোকানে গিয়ে খাওয়াটাই বেটার হবে, বা নিজে ফ্রেশ চিকেন বানিয়ে ম্যারিনেট করে রেখে তারপর খাওয়াটা ঠিক হবে। এইবার আমরা যদি ভাবি যে না, হাতে কম সময় রয়েছে বা গেস্ট আসার রয়েছে, সাথে সাথে করে দেবো, তাহলে কিন্তু করতেই পারো। হ্যাঁ, আমি বলবো না বাজে খেতে, আমি বলবো না যে ওয়াও লেভেলের টেস্ট তোমরা পাবে। হ্যাঁ, অ্যাভারেজ পাবে অবশ্যই। তবে হাতে সময় না থাকলে কী আর করা যাবে বলো? এই যে ম্যারিনেট করার একটা ঝামেলা রয়েছে, বাজার থেকে আনা, ম্যারিনেট করে সেটা একটু রেস্টে রাখা, সব কিছু মিলিয়ে অনেকটাই সময় চলে যায়। তো যদি সময় বাঁচাতে চাও এবং গেস্টকে খুব ভালো খাবার খাওয়াতে চাও, তো এরকম তোমরা করতেই পারো। দামটাও কম, 99 টাকায় তোমরা 6 পিস পেয়ে যাচ্ছ চিকেন। তো একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো, হতে পারে যে তোমাদের আরও ভালো লাগছে, আমার টেস্টটা থেকেও তোমাদের ভালো লাগছে। তো আমি বলবো যে একবার ট্রাই করে দেখো। আর দেখো এখানে কিন্তু আবার আমি মাঝখানে বের করে একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম, যেহেতু এটাতে একটু অয়েলটা কম ছিল, তাই আমাকে অয়েলটা একটু ব্রাশ করে দিতে হলো। তোমরা এখানে বাটার ইউজ করতে পারো, বাটার একটুখানি ব্রাশ করে দিতে পারো। আর এটার পর কিন্তু এটা হয়ে গেলে আমি কিন্তু পেরি পেরি চিকেনটাও আমি ঠিক সেমভাবেই করে নিয়েছি। তোমাদের সেখানে বেশি ক্লিপিং আমি নিইনি, এটা দেখিয়ে দিলাম। ঠিক এটা যেভাবে আমি করেছি সেম প্রসেসে কিন্তু আমি ওটাও করেছি। আর দেখো 180 ডিগ্রির পর যখন 7 মিনিট বাকি রয়েছে, তখন কিন্তু আমি এটা 200 ডিগ্রিতে দিয়ে দিয়েছি।
যাতে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসে, যেহেতু এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়েই গেছিলো। তো সেই জন্য কিন্তু আমি 7 মিনিট যখন বাকি থাকবে, মানে হাফ হয়ে আসার পর, তখন আমি 200 ডিগ্রিতে দিয়ে দেবো। এবার পেরি পেরি আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম, ঠিক সেমভাবে কিন্তু আমি ওটাও করে নেবো। 7 মিনিট চলে যাওয়ার পর, 7 থেকে 8 মিনিট চলে যাওয়ার পর, তারপরে কিন্তু আমি 200 ডিগ্রিতে দিয়ে ভালো করে আমি কুক করে নেবো। আর সব থেকে বড়ো কথা, আমার কিন্তু পুরো পরে 7 মিনিটটা লাগেনি, আর 5 মিনিট দিয়েই কিন্তু আমার হয়ে গেছিলো। তো তোমরা একটুখানি চেক করে নেবে, ছুরি হোক বা একটা চামচের পেছন দিকটা দিয়ে একটুখানি গেঁথে দেখে নেবে যে এটা কুক হয়ে গেছে কিনা, তাহলেই তোমরা বুঝতে পারবে কালার দেখে যে আমরা কাবাবের কালার কেমন হয়। দেখো এটা কিন্তু অলমোস্ট হয়েই এসছে। তো ঠিক তোমরা বুঝে এবার সেটাকে বের করে নেবে। আমার যেমন পুরোপুরি 15 মিনিটস লাগেনি, 12-13 মিনিটের মধ্যেই আমার হয়ে গেছিলো পুরোটা। আর তোমাদেরকে আমি লাস্টে দেখাবো এটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যে কেমন দেখতে হয়েছে। আমি যতক্ষণ এটাকে রেডি করছি, তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, একটু পাশে থাকো, সাপোর্ট করো, তবে না আমার ভিডিও বানাতে একটু ভালো লাগবে। তোমরা যদি সাপোর্টই না করো তাহলে আর কী ভিডিও বানাবো বলো তো। দেখো আমার কিন্তু এগুলো রেডি হয়েই গেছে, খেতে মোটামুটি ভালোই লেগেছিলো। আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কারা কারা এরকম বাড়িতে ট্রাই করেছো তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। চলো আজকের মতন টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। ভালো থেকো, সুস্থ থেকো।